অনেক আলোচনা সভায় গিয়েছি, কোনো আলোচনা সভায় শিরোনাম কথা ছিল এরকম আমার মনে পড়ে। আমি আজকের আয়োজকদের ধন্যবাদ জানাই চমৎকার ইনোভেশনের জন্য। এবং এই শিরোনামটি শুধু ব্যতিক্রম ধর্মী নয়, আমি বলবো এই পুরো অনুষ্ঠানটি ব্যতিক্রম। কারণ এখানে যারা বক্তব্য রেখেছেন, এখানে সাংবাদিক বৃন্দদের যেভাবে আমন্ত্রণ এবং সাদর সম্ভাষণ জানিয়ে আনা হয়েছে, আমি আয়োজকদের ধন্যবাদ জানাই যে তারা এই বিশেষ দিকটি প্রয়োজনীয়তা তারা অনুভব করেছে এবং সে কারণে এ ধরনের একটি ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানে আয়োজন করেছে। আসলে আমার মাঝে মাঝে মনে হয় সারা বাংলাদেশটা একটু ব্যতিক্রম। কেন নয়? বাংলাদেশের ইতিহাস যদি কেউ পর্যালোচনা করে, সৃষ্টি থেকে শুরু করে প্রত্যেকটি ঘটনা প্রবাহ, এগুলো কি ব্যতিক্রম নয়? নিশ্চিত। এবং আমরা সেই ব্যতিক্রমের অংশীদার হতে পেরে আমি অন্তত নিজেকে সৌভাগ্যবান। তবে এই ব্যতিক্রমের দুটো দিক রয়েছে, পজিটিভ এবং নেগেটিভ। সেই দিকগুলো বিবেচনা করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, এটা আমি বিশ্বাস। কেন বলছি ব্যতিক্রম? এটা পুরো গল্প দিয়ে শুরু করি। আজকে থেকে প্রায় 400 বছর, 350 বছর আগের কথা। আপনারা জানেন যে পরাক্রমশালী মুঘল সাম্রাজ্য কিন্তু বাংলাদেশকে বর্ষানা দিতাম। কথা বলেন, আমি শিক্ষক মানুষ, ক্লাসে যখন কথা বলি তখন কিন্তু সবাইকে বলে আমি রাজনীতিক না, হাততালি দেওয়ার প্রয়োজন। তখন একবার মুঘল সম্রাট এই বঙ্গদেশে এসেছিলেন এবং বুড়িগঙ্গার তীরে যখন গিয়েছিলেন তখন তাকে একটা সাধারণ মানুষ বলেছিলেন যে এই বুড়িগঙ্গার নদীর পানি কিন্তু সকালে একদিকে বয়, বিকালে অন্যদিকে। এবং জনশ্রুতি আছে, গল্পে বলে যে সেই রাতে তোর বিতর্ক গুটিয়ে মুঘল সম্রাট দিল্লি ফিরে গেছে। একটা ব্যতিক্রম ধর্মী দেশ, আমরা সেই ব্যতিক্রম নিয়ে বেঁচে আছি, আমরা ব্যতিক্রম নিয়ে জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করে যাচ্ছি। দেখুন, সাম্প্রতিক সময় ফিরে আসি 400 বছর ফাস্ট ফরওয়ার্ড করে। যদি ব্যতিক্রম ধর্মী না হবে, তবে আবু সাইদের মতো একজন তরুণ যুবক এভাবে দুহাত প্রসারিত করে কেন বলবে যে আমাকে গুলি করো, আমি পিছ পাবো? যদি ব্যতিক্রম ধর্মী দেশ না হবে, তাহলে মুগ্ধ কেন পানির বোতল নিয়ে কোমলমতি বালক বালিকা স্কুলের যারা প্রতিবাদ করতে রাজপথে নেমেছিল তাদের কাছে গিয়ে কেন বলবে পানি লাগবে, পানি? সেই ব্যতিক্রম ধর্মী দেশের মানুষ মৃত্যু নিশ্চিত জেনে যারা বিগত জুলাইতে এই দেশকে নতুন জীবন দিয়েছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই।